নমস্কার। ধর্ম যার যার, বড়মা সবার। তা নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সকলকে। আমি নৈহাটির বড়মার কাছে পুজো দিতে গেছিলাম আজকের এই দিনে। প্রচুর ভিড় ছিল। তা যাই হোক কোন রকমে পুজো-টুজো দিয়ে মায়ের কাছে সমস্ত রকম প্রার্থনা জানিয়ে নতুন বছরটা শুরু করছি। নতুন বছর শুরু করাতেই ১ম এই যেই মানুষটাকে নিয়ে কথা বলতে হয়, আমাদের ইন্ডাস্ট্রির দেবদা। রঘু ডাকাতের যে এই যে লুকসটা এসেছে, এটা সত্যি মানে আনএক্সপেক্টেড এবং এই চরিত্রটা না যথেষ্ট বলিষ্ঠ একটা চরিত্র। কেননা রঘু ডাকাতকে নিয়ে না অনেক গল্প আছে। এই রঘু ডাকাত অ্যাকচুয়ালি তিনি কখনো গর্বের বন্ধু, আবার কখনো নরবলির একটা বিভীষিকাময় নায়ক। তাকে নিয়ে কিন্তু নানা রকম ফিকশন আছে। কিন্তু অ্যাকচুয়ালি কি রঘু ডাকাত বলে কেউ ছিল? হ্যাঁ, রঘু ডাকাতের প্রকৃত নাম ছিল রঘু ঘোষ। তাই এটা শোনা যায় যে রঘু ডাকাত কিন্তু অ্যাকচুয়ালি একজন দক্ষ লাঠিয়াল ছিল। মানে সমগ্র ভূভারতে তার মতো এই লাঠিবিদ্যা কিন্তু কেউ জানত না। তার বাবা মানে রঘু ডাকাতের বাবা ছিলেন একজন কৃষক এবং রঘু ডাকাত যেই সময় জন্মগ্রহণ করেছিলেন সেই জন্ম সনটা নিয়েও কিন্তু একটা নানা রকম কল্পনা আছে। কেউ সঠিক জন্মসাল বলতে পারেনি। কিন্তু এটা শোনা যাচ্ছে প্রায় ২০০ বছর আগে অষ্টাদশ শতাব্দীতে কিন্তু রঘু ডাকাতের জন্ম হয়েছিল। আর রঘু ডাকাত যে সময় জন্মগ্রহণ করেছিল সেই সময় কিন্তু ইংরেজদের শাসন চলছিল। সেই সময় দেখবে যে নীলকর প্রথা যেটা ছিল, সামন্ত প্রথা, জমিদারদের অত্যাচার এই বিষয়পত্রগুলো ছিল। তা এই ইংরেজদের হাতে কিন্তু তার বাবা মৃত্যু হয়। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে মানে এই যে রঘু, সে বাবার এই মৃত্যুটাকে মেনে নিতে পারেনি এবং সে তখন মনোপ্রাণে ঠিক করে যে ইংরেজ শাসনের বিরুদ্ধে সে লড়বে। আর এই যে সামন্ত প্রভুরা আছে, এই যে জমিদার প্রথা আছে, তাদের বিরুদ্ধেও কিন্তু সে এক প্রকার রুখে দাঁড়ায়। এরপর ব্রিটিশরা কি করত যে সমস্ত লোকজনের কাছ থেকে এই যে ধন সম্পদ বা অন্যান্য জিনিস যারা লুণ্ঠন করত সেই সমস্ত জিনিস কিন্তু রঘু ডাকাত এবং তার সমস্ত যে টিম আছে তারা কিন্তু তাদের কাছ থেকে সেই জিনিসপত্রগুলো লুটে নিয়ে গরিবদের মধ্যে কিন্তু বিলিয়ে দিত। আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে রঘু ডাকাত কিন্তু বাংলার রবিনহুড হয়ে উঠেছিল। তৎকালীন পশ্চিমবঙ্গে এটাও শোনা যায় যে তখন কিন্তু ডাকাতদের উপদ্রব কিন্তু মারাত্মক রকমের ছিল। আর সেই জায়গা থেকে বাঁচতে কিন্তু ইংরেজরা একেকটা জায়গায় কিন্তু পুলিশ ছাউনির ব্যবস্থা করেছিল। এই যে আমাদের নিকটবর্তী থানায় মানে হচ্ছে নৈহাটিতে, যেখানে আজকে আমি গেছিলাম, নৈহাটিতে দারোগার সাথে রঘু ডাকাত নিজে দেখা করতে চেয়েছিলেন এবং রঘু ডাকাত যখন সেই দেখা করার জন্য আর্জি জানিয়েছিলেন তার আগে একটা চিঠি পাঠান এবং সমস্ত পুলিশ বাহিনী তাকে ধরার জন্য কিন্তু ফাঁদ পেতেছিল। কিন্তু রঘু ডাকাত এমন বেশভূষা ধরে যায়, কেউ তাকে ধরতে পারেনি। সে দেখা করে সমস্ত রকম কথাবার্তা বলে বেরিয়ে এসেছিল। এই ছিল হচ্ছে রঘু ডাকাতের ক্যারেক্টারটা। আর রঘু ডাকাতের স্বপ্নে একদিন স্বয়ং মা কালী এসে তাকে দর্শন দেন। তারপরেই কিন্তু তিনি মা কালীর প্রাণ প্রতিষ্ঠা করেন। তারপরেই তিনি মা কালীর বিরাট বড় উপাসক হয়ে যান। এরপর তিনি একটার পর একটা সেই সমস্ত অত্যাচারী মানুষগুলোকে শাস্তি দিতে শুরু করেন এবং সে তখন তো নরবলি হতো। যাই হোক সেই নরবলি প্রথাটা উঠে গিয়ে পরবর্তীতে সে পাঠা বলি বা মায়েরকে অর্ঘ্য প্রদানের জন্য সেই সমস্ত জিনিস তিনি করতেন। এই হলো রঘু ডাকাতের একটা সংক্ষিপ্ত আলোচনা। এর বেশি অনেক কিছু আছে রঘু ডাকাত সম্পর্কে। এবার চলে আসি এই যে রঘু ডাকাত রূপে দেবদাকে কেমন লাগলো? হ্যাটস অফ! তুমি ক্যারেক্টারটা শুধু দেখো, ক্যারেক্টারটা যেরকম বলিষ্ঠ, তোমাদেরকে এতক্ষণ ধরে যে বিষয়টা বললাম, তার চোখ মুখে কিন্তু আলাদা একটা কথা বলছে। তার চোখ মুখ থেকে যেন আগুন ছিটকে বেরোচ্ছে এরকম একটা বিষয়। এই যে ধূসর, তার কপালে যে তিলকটা কাটা, মুখটা র‍্যাপ করা পুরো, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। ওই চোখ যেন কথা বলছে। ওই চোখ যেন কথা বলছে তার। এই মানুষটা কতটা ভয়ঙ্কর হতে পারে এবং এটা যখন পুজোয় রিলিজ করবে মানে তাণ্ডব লেগে যাবে, জাস্ট তাণ্ডব লেগে যাবে। ক্যারেক্টার পোস্টারটা মারাত্মক হয়েছে। কেননা রঘু ডাকাতের যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটার সাথে এই বিষয়টাকে ম্যাচ করানোর জন্য লুকটা কিন্তু প্রচন্ড ম্যাটার করে এবং দেবদাকে কিন্তু সেই জায়গায় থেকে দাঁড়িয়ে কিন্তু ব্যাপক লাগছে। এর আগে যখন ওই ব্যাক শটে যে পোস্টারটা এসেছিল, দেবদাকে আমরা দেখেছিলাম মাথায় গামছা পরে হাতে একটা অস্ত্র নিয়ে, সেই পোস্টারটাও কিন্তু মারাত্মক ছিল। কিন্তু এই পোস্টারটা কিন্তু আলাদাই একটা চার্ম এনে দিচ্ছে। নতুন বছরে এই সারপ্রাইজটা দেবদার কাছ থেকে দারুণ লাগলো। এই কাজটার সাথে শুধু দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স না, সাথে এসবিএফও কিন্তু যুক্ত হচ্ছে। সুতরাং বুঝতে পারছো এই সিনেমাটা কোন লেভেলে তাহলে যাচ্ছে। যাই হোক, এই পোস্টারটা আর রঘু ডাকাত সম্পর্কে এই বিষয়টা সম্পর্কে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এভাবে ভালোবাসা দিও, সাপোর্ট করো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই। নমস্কার।